আপনি জানেন কি মুন্সিগঞ্জের হৃদয়ে দাঁড়িয়ে আছে ৩৬৫ বছরের পুরনো এক রহস্যময় কেল্লা, যা নদীপথের জলদস্যুদের জন্য এক আতঙ্ক ও ভয়ের দুর্গ। হ্যাঁ, বলছি প্রতিরক্ষা আর এক সাম্রাজ্যের গৌরবে গাথা ইদ্রাকপুর কেল্লার কথা। মুন্সিগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী হয়ে ইদ্রাকপুর কেল্লা। ধারণা করা হয় এই কেল্লাকে ঘিরেই ধীরে ধীরে গড়ে ওঠে আজকের মুন্সিগঞ্জ শহর। সপ্তদশ শতাব্দীতে নদীপথ ছিল বাংলার প্রধান যোগাযোগের মাধ্যম, কিন্তু সেই নদীপথেই আতঙ্ক ছড়াতো মগ, পর্তুগিজ সহ বিভিন্ন জলদস্যু। তাদের দমন ও তৎকালীন রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে ১৬৬০ সালে বাংলার সুবেদার মীর জুমলা নির্মাণ করেন এই দুর্গ। ইট, চুন ও সুরকির মিশেলে নির্মিত ইদ্রাকপুর কেল্লা আজও বহন করছে শতাব্দী পুরনো ইতিহাসের স্মৃতি। একটা সময় খননে পাওয়া গেছে মোগল আমলের প্ল্যাটফর্ম, প্রাচীন মেঝে, পানি নিষ্কাশনের নালা এবং বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ। এছাড়া ব্রিটিশ আমলের কিছু স্থাপনার চিহ্নও মিলেছে এখানে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো কেল্লার মেঝে নির্মাণ কৌশল। সারিবদ্ধ মাটির কলসের উপর টালি ও ইট বসিয়ে তৈরি করা হয়েছিল মেঝে, যা সে সময়ের উন্নত স্থাপত্য ও প্রকৌশলের জ্ঞানের পরিচয় বহন করে। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে, কিন্তু ইদ্রাকপুর কেল্লার অবদান কমেনি। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে আসে ইতিহাসকে কাছ থেকে দেখতে আর উপভোগ করেন এর মনোরম পরিবেশ। খুবই ভালো লেগেছে। তারপর যদি শুরু থেকে আমরা বলি, আমরা হচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণঅধ্যয়ন বিভাগের ছাত্র। আমরা আজকে একটি শিক্ষা সফরে এসেছি। এই দুর্গটা আমরা পুরোটা পরিদর্শন করলাম। এটার নাম হচ্ছে ইদ্রাকপুর দুর্গ এবং আমরা অনেক কিছুই দেখতে পেলাম। আমরা দুর্গটার পাশে একটা বিশাল বড় পুকুরও আছে। এখন আমরা মিউজিয়ামে এসেছি এবং এখানে আরেকটা জিনিস দেখলাম, এখানে একটি সুড়ঙ্গ আছে, যেই সুড়ঙ্গটি আসলে লালবাগ কেল্লা পর্যন্ত চলে গেছে বলে শোনা গিয়েছে। এবং আমাদের এই মুন্সিগঞ্জের যেই ঐতিহ্য, প্রত্নতান্ত্রিক ঐতিহ্য যেগুলো, এগুলোর মধ্যে ইদ্রাকপুর দুর্গটা অন্যতম একটি দিক নির্দেশনা যেটা মনে হয়। তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এখনও ঘুরছি। এটা একটা জাদুঘর। এই জাদুঘরে প্রাচীন কালের যত ওই ইতিহাস আছে, এই ইতিহাসগুলো এখানে ফুটিয়ে তুলে রাখা হয়েছে। এই জিনিসগুলোই দেখতেছি, খুবই ভালো লাগছে এবং আসলে আমরা এখান থেকে অনেক কিছু আমরা শিখতেও পারছি। প্রজন্মের পর প্রজন্ম আসলে এখানে আসতেছে এবং প্রজন্মের পর প্রজন্মর ইতিহাসগুলো আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি। এখানে ঘুরে আমার অনেক ভালো লেগেছে, যেহেতু আমার ছোট থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের প্রতি একটা ঝোঁক কাজ করে, একটা ফ্যাসিনেশন কাজ করে। এখানে অনেক ধরনের নিদর্শন আছে আগের সময়ের, যেমন হচ্ছে এখানে পাল বাড়ির ছবি আছে, তারপরে হচ্ছে আগের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক জায়গা থেকে পাওয়া বিভিন্ন অংশ বিশেষ আছে, যেমন হচ্ছে পাথরের প্রতীকের ফলক আছে, সেগুলো দেখে আমার অনেক ভালো লেগেছে। এবং এই জায়গাটা অনেক সুন্দর। আমার মনে হয় আগের হয়তো আরও বেশি সুন্দর ছিল, যেহেতু এখন এটা আগের মতো আর নেই। যারা আসবে তাদের জন্য আমি অবশ্যই বলতে চাই যে আমাদের দেশের প্রাচীন যে সভ্যতা, সেই বিষয়ে জানতে হলে এখানে অবশ্যই আসা উচিত। এখান থেকে আমরা অনেক ইনফরমেশন পাচ্ছি যে আগে আমাদের হচ্ছে পূর্বপুরুষরা কীরকম ছিলেন, তাদের রাজত্ব কীরকম ছিল, তারা কীরকম জিনিসপত্র পছন্দ করতেন বা তারা কী কী করে গিয়েছেন, এসব বিষয়ে আমরা ভালো জানতে পারবো এখানে আসলে অবশ্যই। তো এখানে অবশ্যই আসা উচিত। এটা অনেক ইনফরমেটিভ একটা প্লেস। এখানে পরিবার নিয়ে বা ছাত্রছাত্রীদের নিয়ে আসা যাবে। এখানে এই জায়গাটা আসলে শিক্ষণীয় একটি জায়গা, তো আসলে এখানে সবাই শিখতে পারবে, জানতে পারবে, ভালো লাগবে। পরিবার এবং ছাত্রছাত্রী সবার জন্য এই জায়গাটা আসলে মনে হয় সবার জন্যই উন্মুক্ত। ভালো লাগছে এখানে এসে, আর সবাইকে বলবো যে আপনারা আসুন এই জায়গাটায় ঘুরতে। জানা যায় ব্রিটিশ আমলে কেল্লার ভিতরে নির্মাণ করা হয় একটি কারাগার। পরে কারাগারটি পরিত্যক্ত হলে সেখানে গড়ে ওঠে একটি জাদুঘর। বর্তমানে এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে পোড়ামাটির মৃৎপাত্র, কলস, ব্রিজ, ল্যাম্পস্ট্যান্ড সহ নানা নিদর্শন, যা বহন করছে বিক্রমপুরের সমৃদ্ধ ইতিহাসের স্মৃতি। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু ইদ্রাকপুর কেল্লার গুরুত্ব ও সৌন্দর্য আজও অমিল। ইতিহাস, স্থাপত্য আর প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে এটি হয়ে উঠেছে দর্শনার্থীদের প্রিয় এক গন্তব্য। তাই সুযোগ পেলে ঘুরে আসতে পারেন মুন্সিগঞ্জের এই ঐতিহাসিক কেল্লা। হয়তো শত বছরের পুরনো এই দেয়ালগুলো আপনাকে শোনাবে বাংলার গৌরবময় অতীতের গল্প। ওয়াসিমুল বারিসিয়াম,
নিউজ ফ্ল্যাশ 71 ঢাকা।